لا تأخذه سنة ولا نوم আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। কেন নাই? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কিতাবে মুফাসসিরিনে কেরাম তিনটা কারণ লিখেছেন। এর একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান, আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। আমার দয়া মায়া আমারে ঘুমাইতে দেয় না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم। আজকে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আবাসের 17 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ মানুষের প্রতি খুব রাগ গুসা খুব প্রকাশ করেছেন। কেন আল্লাহ আমরা প্রতি গুসা, তার কারণটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। কারণটা হলো মা আকফারা, মানুষ বড় অকৃতজ্ঞ, নিমক হারাম। মানুষের মতো নিমক হারাম আর কোন প্রাণী নেই। নিমক হারাম বুঝেন তো আপনারা? কারে কয়? ওই বুঝা শেষ। ফার্সিতে একটা প্রবাদ আছে, নিমক খুরদি নিমক দ্বারা শিকস্তি। এই হলো নিমক হারামের সংজ্ঞা। অর্থাৎ নুন খাইয়া গুণ গাইব দূরের কথা, নিমক দানটা বাইঙ্গা দেয়া যায়। এর নাম আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত তুলে ধরেছেন ঘোড়া। ঘোড়া চেনেন না? আল্লাহ বলে والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দৃষ্টান্ত তুলে ধরেছেন ওয়াল আদিয়াতি দাবহা। দাবহন শব্দের অর্থ হইল ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ দৌড়লে যে একটা পরিশ্রম হয়, এতে শ্বাস টান করে যায় আর মানুষ শ্বাস টানে, এটা দাবহ। আল্লাহ বলেন ঊর্ধ্বশ্বাসে দৌড়নেওয়ালা ঘোড়ার শপথ। একটা ঘোড়াকে যে মালিক বাড়িতে একটু জায়গা দিল, ঘাস পানি খাওয়াইলো, এতটুকু, এতেই 1.5 থেকে 2 মণ ওজন মানুষটা তার ফিরে উঠে যায়। কিন্তু ঘোড়া তার আদর এবং খাবারের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে উল্টায় হালায় না, কিন্তু নিয়ে যাইতে বড় কষ্ট হয়, দৌড়ায়। আর এই আওয়াজ দিয়ে বুঝায় তোমার লইয়া যেতে আমার 12টা বাজতো, কিন্তু ফালাই না, তুমি খাওয়াইছো। আল্লাহ বলে না, মানুষ তোমাকে বানাইলাম 1 ফুটা নাপাক পানি দিয়ে, যা তুমি উচ্চারণ করতেও তোমার লজ্জা, কোন দাম নাই। দুধের কেজিও 40-50 টাকা, তোরে যেই পানিটা বানাইছি 40 পয়সা দিয়ে কেউ না। ঠিক এমন পচা। তোর হেফাজতের জন্য রাত দিন 24 ঘন্টা 20 জন ফেরেশতা নিযুক্ত করেছে। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তোর সামনে পিছনে দেইনি বামে ফেরেশতা নিযুক্ত করছি, এরা আমি আল্লাহর হুকুমে তোর উপরে ঠাডা পড়া, তুই গাড়ির সাক্ষাৎ তলে করে যাওয়া, এগুলার থেকে আমি আল্লাহ হেফাজত। 1 ফুটা নাবাক দিয়ে তৈরি করিয়া
তুমি কিন্তু আমার বিধান পালন করার জন্য দৌড়াইয়া এইভাবে ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া আসো না। যেরকম ঠিক কিনা? ফালমুগীরাতি সুবহা, সুবহন প্রত্যুষে সকালে খুব কুয়াশা, শীত, মালিক তার পেটে উঠে ঘুরারে দৌড় দেয়, হামলা করতে হবে আমার দুশ্মনের তাবুতে। মাঝখানে করবি, গোড়া এই কথা কয় না, আমার জাম্পার নাই, মাফলা নেই। কুয়াশা ডিঙ্গাইয়া দৌড়ায় গিয়ে হামলা করে, প্রতিপক্ষের হামলায় গুড়া রক্তাক্ত হয়। মালিক আবার লাগাম টান দিয়ে ওই দিক দিয়ে যা, গুড়া না করে না। কেন? কৃতজ্ঞতা প্রকাশ। আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয়, কুয়াশা পড়ে যায়, মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তুমি কিন্তু ল্যাপটা আরো ভালো করে টান দিয়া পায়ে মাথায় দিয়ে বলো না, নামাজ থেকে ঘুম ভালো। তুমি বড় নিমক খারাপ। আল্লাহ এর পরে গিয়ে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের, তার আল্লাহর অবাধ্য, অকৃতজ্ঞ। যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে, একটু বাতের মার দেয়, পেট ভরে না, কিন্তু এরপরে কুকুরটা ডাক দিয়ে বলে মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না। সুর আসলে আমি বলবো আপনি ঘুমান। মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। অমানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। ঘুমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, তোমরা নাই। কেন নাই? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কিতাবে মুফাসসিরিনে কেরাম 3টা কারণ লিখেছেন। এর একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান, আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। আমার দয়া মায়া আমারে ঘুমাইতে দেয় না। উদাহরণ দিলে বুঝবে। ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার যেত, আব্বা ঘোষণা দিতেন, হয়তো আমি বাড়ির থাকবো আর না হয় থাকবে। আমিও ঘোষণা শুনে বাড়ি তারাই না। সন্ধ্যা হয়ে গেলে আর কারো ঘরে থাকা যায় না, সকলেই বের করে দেয়, ঘরে যাও, দল লাগাইলাম। কিন্তু আমার উপরে যে 140 ফুট জারি, ঘরের পিছন দিয়ে যেতাম, দেখতাম ঘরের হালত কি, দিয়ে আব্বা ঘরে আছে। অপেক্ষা করতেছি কোন একটা সুযোগ নি পাই, মা যদি জানতে পারে আমি আসছি, তো আমাকে ঘরে ঢুকার একটা ব্যবস্থা করবেনি, কারণ মার মায়া দয়া। কিন্তু মাকে যখন বুঝাইতাম পারি না, ডাক দিতে পারি না, আব্বা শুনে নেব, বৈশাও থাকতে পারতেছি না, মশাও কামড়ায়, কুত্তা একটা দৌড় দিলে মনে হইতো আজরাইলি দৌড় মারছে। বেড়ার পরে আওয়াজ করতাম, আব্বা এমনি ভাই কারে, মা কয় এটা বিলাই দেয়, এটা খালি বেড়া ভাঙ্গেলায়, এটা বড় দুষ্ট, রাগ। আমি আইয়া কয়টা দিলেই ঠিক হইবে। আব্বারে বুঝাইছেন বিলাই, আব্বার মনটা অন্যদিকে ডাইভার্ট করে দিল, ঘুরাই দিল। আর আমারে বুঝাইলেন রাগ, আইতাছি। ওই আয়া কয়টা দিব যে কইছে এইটা আইতাছে।
বেড়ার ছিদ্র দিয়া দেখি আব্বু বিছনায় ঘুমায়া গেছেন, মা উপরের জিনিসটা নিচে নাকে, নিচেরটা নিয়ে উপরে তো কাজ দেখাইতেছে, আসলে কোনো কাজ না। আমি তো জানি ডিব্বাটি কোনো কাজের না, লড়াই। আব্বা ক ঘুমাইবা না, মা জবাব দেয় ঘুমান, আমার কিছু কাজ বাকি রয়ে গেছে, সাইরা ঘুমামু। কোনো কাজ নাই, একটাই কাজ, আমার সন্তান বাহিরে রয়ে গেছে, আমি ঘুমায় গেলে সে মা মা বলে ডাকলে কে জবাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মার চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি গুণ বেশি হওয়ার কারণে কোন সময় তুই কোন বিপদে পড়ে ডাকবে, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আমি আল্লাহ ঘুমায় থাকলে তোদের ডাকে কে জবাব দিবে? এই জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। কিন্তু মানুষ বড় নিমক খারাপ। আমি ঘুমাই না, জাগ্রত হয়ে ডাক দিত, আমি জব দিতাম, কিন্তু সে আমারে ডাক না দিয়া খাজা হওয়ার গায়ে গিয়া কয় আল্লাহ দন রসুল দিয়া গেলেন আল্লাহ গাইব হইয়া। আল্লাহ গাইব হইছে কোন কামেন না। রসুলের দন খাজারে দিয়া গেলেন রসুল ফকির হইয়া। রসুল ফকির হইছে, রসুলের দন খাজাই পাইয়া সাথে আরো কিছু যুগালি আছে, কলজার দোষে গিয়া রসুলের দল খাজাই পাইয়া আট বয়সে আজমিরে কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে চালায়। আল্লাহ কয় নিমক হারাম কারে কয় বুঝল? আমি আল্লাহ 24 ঘন্টা ঘুমাই না তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য কোন সময় কোন বিপদে পড়বে। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, কোন সময় বিপদে পড়ে তুই ডাক দিবা আল্লাহ, আমি ঘুমায়ে গেলে তোর ডাকে জবাব দিবে কে? 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমার দয়া মায়ায় ঘুমাইতে দেয় না। তোর তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, আর বাবা তোমার দরবারে মাটির হানকি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি সিন্নির কম পড়ে কিলাকিলির ধুম পড়ে, আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না। আল্লাহ এই কারণে নিমক হারাম যেহেতু আমরা বেশি, তাই আল্লাহ বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, মানুষ বড় অকৃতজ্ঞ। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, আয়াত নাযিল হয়েছে আজ থেকে 1600 বছর আগে, আল্লাহ বলছেন ধ্বংস হোক, হইলাম না তো কি হয়েছে? ঠিক কিনা? আল্লাহর কথার কি তাৎপর্য? আল্লাহ বলছেন আজ থেকে 1500 বছর আগে হ্যাঁ ধ্বংস হইতাম, ধ্বংস তো হয়েছি না আমরা আছে। এবার আল্লাহর হুকুম না মানলে কি হয়েছে? এরকম যদি বলেন, এটার জবাব দিয়েছেন মুফাসসিরিনে কালাম। 1 নম্বর জবাব হলো আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেন নাই। যেমন উস্তাদ মা বাপ ছাত্র এবং সন্তানের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বলে মর, বাড়ির তল হয়ে গে মর, তোর উপরে ঠাড়া হরক, আসলে ঠাড়া করার জন্য বলেন ঠিক তুজুলে কন্যা। আমার এলাকার এক মহিলা বলে তার ছেলের উপরে বিরক্ত হইয়া তোর উপরে ঠাড়া হোক, আল্লাহর কি মর্জি, রাস্তায় গেছে বলে এক ঠাড়া এর হয়েছে, মারা গেছে
এখন মহিলা কান্দে, ও আল্লাহ ডরটা ইসলাম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরার ধ্বংস হওয়ার জন্য বলি নাই, বলছে আমি মালিক তোমাদের আচরণে রাগ হইয়া গুসা দেখাইলাম, এতে উপলব্ধি করে তুমি যদি ফিরে আসো আমার দরবারে চলে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো, তোর না চোখের পানি নাকে লাগায় পৌঁছতে দেরি হবে, আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। ফিরে আসার জন্য বলছিলাম, তুই তো উল্টা বুঝছো। মা বাপ রাগ হয়ে অনেক সময় সন্তান রে কয় না, আমার বাড়ির থেকে বাইর হও, বলে নাই রকম, শুনেন নাই জীবনে? আসলে কি বের হওয়ার জন্য বলছে? আপনারা যারা আব্বা আছেন আপনারাই বলেন, আমি তো আমার সন্তান রুজুল বলি বাইর উদ্দেশ্য বাইর হওয়া না, হে দাঁড়ায় কইতো আব্বা ঠিক যেরকম ঠিক কিনা? আব্বা বলবে আর একদিন দেখি শেষ। আল্লাহ বলছে, বলবো আয়াত, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। ইবাদত করতে যদি ভালো না লাগে, আমার হুকুম মানতে যদি তোমার ভালো না লাগে, আপত্তি নেই, শক্তি সামর্থ্য যদি থাকে, আল্লাহ শর্ত লাগাইছেন ইনিস্তাতা'তুম, মানে জানে নাই, শক্তি সামর্থ্য যদি থাকে আমার বাড়ির বাউন্ডারি ছেড়ে দিয়ে বের হও। না আল্লাহর বাড়ির বাউন্ডারি কতটুকু? আসমান হইল তার বাউন্ডারি, চতুর্দিকে আসমান, কই যাইবেন উসমান? যাইবার জায়গা আছে? আল্লাহ যে বললেন বান বুঝু বের হও, পরের অংশে বোঝা যায় বের হওয়ার জন্য বলেন নাই, পরের অংশে আল্লাহ বলে লা তানফুযুনা ইল্লা বিসুলতান। না, বের হতে পারবে না, যেখানে যাবে সেখানে আমি আল্লাহর রাজত্ব।